ফার্স্ট অফ অল থ্যাংক ইউ এই জন্য, কারণ আমার সবসময় মনে হয়েছে তোমরা সবাই খুব এনগেজ ছিলে। ক্রিকেটে এনগেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট, ম্যাচে খুব ইন্টেন্সিটি ছিল, সবাই খুব সিরিয়াসলি ম্যাচটা খেলেছে, দ্যাট ওয়াজ ওয়েল ডান। আমি সবসময় এটা বলবো, আজকে যা যা দেখলাম, আজকে যা যা হলো, এইটা যদি তোমরা কন্টিনিউ করতে পারো, দ্যাট ইজ কল ইন্টেন্স ট্রেনিং। এখানে আজকে কী কী হলো, প্রথমে আমরা ট্রেনিং করলাম, আমরা একে অপরকে হেল্প করলাম, আউট করলাম, একটু রেক্টিফিকেশন হলো, কোচ গিয়ে বললো এটা ওটা করো, এই হাত তোলো ওই হাত তোলো, হলো তো। এখান থেকে কিছু জিনিস শিখলাম, কিছু জিনিস বুঝলাম, গিয়ে ম্যাচে গিয়ে অ্যাপ্লাই করতে গেলাম। ম্যাচে গিয়ে অ্যাপ্লাই করতে গিয়ে দেখলাম আমরা অনেক কিছু করলাম ঠিক, অনেক কিছু করলাম একটু ভুল। যেগুলো ভুল হলো এগুলো যদি ম্যাচে গিয়ে না করি তা জানতাম না এই ভুলগুলো হচ্ছে। সো দেয়ার আর থিংস টু ওয়ার্ক অন। ছোটো একটা এক্সাম্পল দিই, একটা স্কোয়ার লেগে একটা ছেলে বাজে মানে মিসফিল্ডিং করলো, বোলার বললো ক্যা হো রা হ্যায়, ঠিক আছে। এবার তার 2 মিনিট পরেই সেই বোলার আবার নিজের বলে ক্যাচ ফেললো। তো নিজের বলে, এই যে সামনে বসে আছে, নাম বলছি না। সো থিং ইজ, যে ক্যাচটা যে মিসফিল্ডিং করলো তাকে ক্যা হো রা হ্যায় বলার লাভ নেই, ঠিক আছে। তাকে যদি তোমরাই তোমার টিম প্লেয়ারকে প্রেশার দাও, তাহলে অপোনেন্টের কাজ কিছু রইল না তো। ইয়োর টিমমেটস আর ইয়োর টিমমেটস, ঠিক আছে, সহযোদ্ধা, দে আর ফাইটিং উইথ ইউ। সবাই কেউ ইচ্ছে করে মিসফিল্ডিং করে না। ওইখানে গিয়ে মাঠে গিয়ে তার রেকটিফিকেশান, কোচিং এগুলো তো হয় না। মাঠে গিয়ে ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, পরের বলটা। মাঠের বাইরে এসে ডিসকাশন চলতে পারে যে তুই এইভাবে ফিল্ডিং করলে মিস হতো না, হ্যান ত্যান। সো মাঠে গিয়ে প্লিজ তোমরা মনে রাখবে, ডু নট শাউট নেগেটিভ অন ইউর টিমমেটস। নিজের টিমমেটদের রেসপেক্ট করো। টিমমেটরা সবাই সবাইকে ভালোবাসবে, সবাই সবাইকে পিছনে থাকবে। অ্যাপ্রিসিয়েট করতে শেখো। গালি নেই তালি চাইয়ে, ঠিক আছে। গালি मैदान के बाहर, सबके सामने ताली। क्योंकि তুমি যদি তোমাদের নিজেদের মধ্যে যদি ফাইট চলে, কে করছিস, কে क्या कर रहा है, এসব যদি চলে, অপোনেন্ট টিম তো এরকম হাসবে, বলে हम लोग का काम तो यही कर रहा है, তাই না। অপোনেন্ট টিম ইজ ট্রাইং টু পুট ইউ আন্ডার প্রেশার, তোমরা নিজেরাই নিজেদেরকে প্রেশার দিচ্ছ, সেটা করো না। সো যখন তোমরা ম্যাচ খেলবে, যখন নিজের মাঠে বলো, লোকের মাঠে বলো, ওয়ের এভার ইউ প্লে দ্য গেম, ইউ প্লে আ পজিটিভ ক্রিকেট। কেউ মিস করলে তাকে বরঞ্চ গিয়ে বলা কোই বাদ নেই, নেক্সট ওয়ান। তাকে বরঞ্চ গিয়ে বলা ফোকেট ইট, ও ক্যাচ ফেললে অনেকে করে না, দেখবে ইন্ডিয়ান টিমেই দেখবে অনেকে গিয়ে পিঠে কোই বাদ নেই, হাতে হাত মিলিয়ে যায়। কারণ ও তো অলরেডি শর্মিন্দা হয়, ও তো অলরেডি বুঝেইছে যে আমি ক্যাচটা ফেলেছি, তাই না। তাকে আবার নতুন করে তোমাকে ব্যাট ফিল করাতে হবে না, দেন হি ফিলস দ্য প্রেশার। এবার পরে যে ক্যাচটা আসবে তখনই ভাববে আরে বিষ্ণু ने चिल्लाया था, আরে রবিন ने चिल्लाया था, তখন আর ক্যাচের দিকে মনে আবার ড্রপ করবে। সো এগুলো মাথায় রাখবে, দিস আর স্মল থিংস ইন ক্রিকেট, ইটস আ টিম গেম। আর যখন তোমরা জিতছো, সেলিব্রেট ইট, বাট উইথ রেসপেক্ট টু দ্য অপোনেন্ট। ডোন্ট ডু ব্যাড বডি কালচার। একটা ছেলে আউট হয়ে গেছে, ঠিক আছে, অ্যান্ড ইউ গো ইন ফ্রন্ট অফ হিজ ফেস অ্যান্ড ডু দিস, ডোন্ট ডু দ্যাট। তার কারণটা হচ্ছে কালকে তুমি যখন ওটা ফেস করবে তখন তুমিও দেখবে হাউ ইটস ফিলস ব্যাড, ঠিক আছে। রেসপেক্ট দ্য গেম, ইটস এ গুড গেম। খেলাটাকে রেসপেক্ট করো, ডু অল দ্য থিংস। তুমি এটা করতে বারণ করছি না, বাট নট ওকে ডিসরেসপেক্ট না করে, নিজেদের মধ্যে করো, ঠিক আছে। রেসপেক্ট ইউর কোচ, রেসপেক্ট ইউর ক্যাপ্টেন। ক্যাপ্টেন যদি বলে তুই 6 নম্বরে ব্যাট করবি, তুমি জেনারেলি 3 নম্বরে ব্যাট করো, তাহলে আমি ব্যাট করবো না, চলে যাবো, এটা করো না, ঠিক আছে। দের ইজ এ রিজন। এখানে আমাকে এক্সাম্পল দিতে হবে। এই বছরই মে মাসে আমি খেলতে গিয়েছিলাম কেএনসি, কুইন্সল্যান্ডে। আমাকে নিয়ে গেছিলো ওরা। সো দে হায়ার্ড মি অ্যান্ড প্লে ফর দ্যাট টিম। প্রথম ম্যাচে ওপেন করে আমি করেছিলাম 58, T20 খেলা। ফার্স্ট ম্যাচে আই গট 58 ওপেনিং দ্য ব্যাট। পরের ম্যাচ অ্যান্ড আই প্লেড রিলি ওয়েল, 4-6টা মেরেছি। পরের ম্যাচে আমাকে বললো T20, বললো 15 ওভার অবধি তুমি মাঠে নামবে না। এরকম বলেনি আমাকে যে তুমি 10 ডাউন কি 5 ডাউন কি 1 ডাউন, বললো 15 ওভার্স থাক মাঠে নেবো না, যদি না সিচুয়েশন এমন হয়ে যায় যে ব্যাট আপ উইকেট পড়ে গেছে। তো জেনারেলি 6 নম্বর 7 নম্বরে ব্যাট করার কথা ভাবছে ওরা। কেন এটা হলো, যেহেতু আমি ভালো মেরেছিলাম প্রথম খেলাটায়, লজিক ওয়াজ যেহেতু আমি ভালো মেরেছিলাম, আমার ব্যাটটা ভালো লেগেছে ওদের, সো দে নো যে পেছন দিকে আমার একটা ভালো ব্যাট সামনে পেছনে খেলবে। আমার সঙ্গে আলোচনা করেছি, ইউ আর হ্যাপি উইথ দ্যাট, আমি বললাম হ্যাঁ হ্যাপি উইথ দ্যাট। এবারে পরের যারা ব্যাট পায়নি প্রথম ম্যাচটাতে, তাদেরকে সামনে দিয়ে ব্যাট করালো, তারা তাদের ব্যাটটা করলো। আমি যেহেতু আমার হিটিং এবিলিটি ছিল, আমাকে 6 ডাউনে নামালো। আমি 14 ওভারের মাথায় যখন 15 ওভার মাথায় নামলাম, আই গট 42 রানস ইন 16 বলস। বুঝতে পারছো কি বলতে চাইছি আমি? তো আমি ডাউন দ্য অর্ডারে আমি অ্যাজ এ ব্যাটারও ডেভেলপ করলাম, যে নতুন বলে আমি ভালো ব্যাট করেছি, পুরোনো বলে করলো। তো যখন তোমাকে লেটে কেউ বল দিচ্ছে, লেটে কেউ ব্যাট করতে দিচ্ছে, রাগারাগি, আম্পায়ারের সঙ্গে ক্যাপ্টেনের সঙ্গে ঝগড়াঝাটি এসব করতে যাবে না। ইফ ইউ গেট 3 overs to bowl in the match, it should be the best 3 overs of the game. যদি ক্যাপ্টেনের সঙ্গে তোমার ঝগড়া করতেই হয়, মুখ বন্ধ করে বলে করো, মুখ বন্ধ করে ব্যাটে করো। যদি ক্লাবের কর্মকর্তার সঙ্গে ঝগড়া করতে হয়, লেট ইউর ব্যাট অ্যান্ড বল ডু দ্যাট।
এই খেলবো না, এই চলে যাবো, এটা ঠিক না, এসব করে লাভ নেই। ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম আমি? সো রেসপেক্ট দ্য গেম, এনজয় দ্য গেম, প্লে আ গুড গেম। বাট all in all, I think all of you should get a clap for yourself. You've done really well. হ্যাঁ, এটা আমি ওখানে বলছিলাম একজনকে, সেটা হচ্ছে ও যেটা বললো যে আমি এমনি রান টান ঠিক আছে করি, কিন্তু আমার স্ট্রাইক রেট অত হাই না, আর আমি আউটের ভয়ে মারতে ভয় লাগে, তো বসে পড়ে। তো এখানে যেটা করতাম, কাকে যেন বলছিলাম এটা, যে ক্রিকেটে দুটো হাত আছে, তো দুটো হাতে দুটো ভূমিকা আছে, দে হ্যাভ টু রোলস টু প্লে। যখন ব্যাট করছো, যখন প্র্যাকটিস করবে, শ্যাডো করবে যখন, তখন জানতে হবে যে আমার এই হাতটার কি কাজ আর এই হাতের কি কাজ, টপ হ্যান্ড, বটম হ্যান্ড, বটম হ্যান্ড, টপ হ্যান্ড, রাইট? এই যখনই তোমার এটা শক্ত হবে, এই হাতটা যদি স্ট্রংলি ধরো, যখনই তুমি এই বল দিয়ে খেলবে, বল হ্যাজ টু গো টু দ্য গ্রাউন্ড। সুতরাং তোমার যদি মনে হয় আমি এই বলটাকে মাটি ডাউন দ্য গ্রাউন্ড মারবো, হ্যাঁ, সবসময় তো 4-6 মারতে হচ্ছে না, তুমি রেডি আছো, বল এসছে, এটা ড্রাইভ করা বল পেয়ে গেছে, বা ধরো অন দ্য রাইস, এবার যেটাই হোক না, তুমি যেটা ডিসাইড করবে, তুমি যদি এটা দিয়ে মারো, দেখবে বলটা মাটি দিয়ে যাচ্ছে, আর যদি এইটা দিয়ে মারো, তাহলে বলটা হাওয়ায় যাবে। একই সব, যেটা ইউ ক্যান কন্ট্রোল ইয়ারসেলফ। এইবারে ডিসিশনটা তোমাকে যেমন বলছি, কী ডিসিশন? ধরো বাউন্ডারিতে ফিল্ডার নেই, কাভার সামনে আছে, ইটস এ সেফ শট টু প্লে ওভার দেম, তাই না? হাফ হার্টেড কিছু করো না, ইদার ইউ প্লে ওভার দেম অর ইউ প্লে টু দ্য গ্রাউন্ড। ডোন্ট প্লে লাইক এই যেটা তুমি বলছো ভয় লাগছে না, ফুল, কারণ তো ভয় নেই, তো ওর ওপর দিয়ে চলে গেলে 4। সবাই এই ক্রিকেটটাই সবাই খেলে, দিস ইজ হাউ দে প্লে, ট্রাভিসের ফ্যাভিসের সবাই এইভাবেই খেলে। সো ডিসাইড, বুঝে দাও। আর এখানে প্র্যাকটিস করবে, কোচকে বলে নেবে, সবাই মারা প্র্যাকটিস করবে, ধরা প্র্যাকটিস করবে, ডিফেন্স, অফেন্স অ্যান্ড এই দুটো প্র্যাকটিসটা করবে, প্র্যাকটিস হিসেবে করবে। সেটা কি প্র্যাকটিস করা না, আমি সামনের 6টা বল শুধু ডিফেন্স করবো, বাজে বলও ডিফেন্স করবো। এবার ডিফেন্স মানে কিন্তু ডেড ডিফেন্স না, সবাই এটা খুব ভুল ভাবে। ডিফেন্স মানে হচ্ছে ডিফেন্সিভ অ্যাপ্রোচ, যে আউট না হওয়ার খেলা। আউট না হওয়ার খেলা মানে ডেড ডিফেন্স, তা না। আউট না হওয়ার খেলা হাফ বলই করেছে, আমি ওটা ওপর দিকে মারতে গেলে ইট ক্যান বি এ বিট ইফি। কিন্তু আমি যদি এই যে ডিফেন্সিভ শটটা খেলছি, এটা যদি আমি জোরে ব্যাটটা নিয়ে আসি, তাহলে নাথিং ইজ স্টপিং মি টু ডু দ্যাট, সেফ আছে। এটা আমি নয় আস্তে আনবো আর নাহলে জোরে আনবো, কিন্তু আমি যদি গ্রাউন্ডের দিকে এরকমভাবে ডিফেন্সটা করি, তাহলে এই বলটা ব্যাটা লেগে কিন্তু জোরে যাবে, তাহলে গ্রাউন্ডে আমার ক্যাচ হলো না, কিন্তু আমার 4টে রান হওয়ার চান্স আছে, আমার 1টা রান হওয়ার চান্স আছে, ঠিক আছে? সো ডিফেন্সটাকে তোমাকে ডেড ডিফেন্স সবসময় করতে দেন না, বাট ইউ প্লে সো দ্যাট ইউ আর নট গেটিং কট আউট। পাওয়ার, সবসময় পাওয়ার লাগে না, টাইমিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। রোগা লোক তাই 4-6 মারতে পারতো না কখনো, পাওয়ার ডেফিনেটলি দরকার লাগছে। বাট ফার্স্ট অফ অল কনসেন্ট্রেট অন প্লেইং ইট রাইট। এটাও রাইট শট, আবার এটাও রাইট শট, দুটোই রাইট শট, কিন্তু হাওয়া মানে খারাপ না। নেটে যে যাই বলুক, কোচকে বলবে যে নেক্সট রাউন্ড আমি শুধু হাওয়ায় মারবো, বাট আলতু ফালতু মারবো না, আমি মিন করে মারবো। কাভার ড্রাইভ ওপর দিয়ে, মিড উইকেট ওপর দিয়ে বলে মারছো, কিন্তু তুমি কাভার ড্রাইভ এরমভাবে মারছো, কি ধরো মিড উইকেট দিয়ে তুমি এরমভাবে অ্যাক্রস মারছো, না, হলো ব্যাট শট। শট একটাই, নয় কাভার ড্রাইভ আর নাহলে লফটেড কাভার ড্রাইভ, এই তো, দ্যাটস ইট, হয়ে গেল। এবার আপনাদের প্রশ্ন থাকলে করুন, আমার বক্তব্য আছে অবশ্য, বাট আপনারা আগে কোয়েশ্চেন করুন, কোনো কারো কিছু জানার থাকলে। হ্যাঁ, গুড কোয়েশ্চেন। এইটা আমি একটু আগেই বলছিলাম এনাকে, আমি একটা ভিডিও করেছিলাম এটা নিয়ে, ফেসবুকেই আছে। আমি ওদেরকে আজ সকালবেলায় বলছিলাম যে সব ছেড়ে দিয়ে ক্রিকেট খেলতে হবে না, সব ছেড়ে দিয়ে ক্রিকেট খেলা দরকার নেই, আর সব ছেড়ে দিয়ে ক্রিকেট খেললে যে ক্রিকেটার হবে এরকম কোনো মানে নেই, আর পড়াশোনা সব বাকিগুলো করে ক্রিকেট খেললে যে ক্রিকেটার হবে না এরকম মানে নেই। তো আমার মনে হয় ইন্টেন্সিটিটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। আপনার ছেলে 3 ঘন্টা বইয়ের সামনে বসে থাকলেই কিন্তু বিদ্বান হবে না। ও যদি মন দিয়ে পড়ে, ওই পড়াটা যদি সিরিয়াসলি পড়ে, রিল করতে করতে, ডিস্ট্রাকশন হতে হতে, কমিক্স দেখতে দেখতে, তাহলে 3 ঘন্টা বসছে ঠিকই, পড়ছে 30 মিনিটে। কিন্তু যদি সেটা আপনি যদি মনিটর করেন, পাশে বসে থাকলেন যে তুই 2 ঘন্টা পরে পাশে বসে আছি, হোক সেরকম, আমার কোনো আপত্তি নেই যাতে। কিন্তু ওই যদি 3 ঘন্টাটাকে নামিয়ে যদি আপনি 1.5 ঘন্টা আনেন,
কিন্তু ইন্টেন্স পড়াশোনা করে, ইন্টেন্সিটি ফাঁকি দিয়ে না, তাহলে ওই অ্যামাউন্টটা কমে গেল কিন্তু কোয়ালিটিটা বেটার হয়ে গেল। বুঝতে পারছেন? এক গ্লাস দুধ দেখতেও এক গ্লাস, কিন্তু যদি হাফ গ্লাস দুধ থেকে বাকিটা জল দেন ওটাও সাদা সাদা দেখতে লাগবে, বাট ওর মধ্যে জল মিশালি দুধ ওটা এক গ্লাস। তো আমাদের কাজ হচ্ছে যে আলটিমেটলি ওই গ্লাসটার মধ্যে আছে কিন্তু হাফ গ্লাস দুধ। তাই যদি হয় তাহলে আপনি হাফ গ্লাস টাইম দিন, এবার বাকি টাইমটা খেলার দিকে আসুক। আবার সেম উইথ দ্য খেলা, রোজ প্র্যাকটিস করছে, রোজ আসছে, বডি পাগল হয়ে যাবে। ওভার ক্রিকেট ইজ ব্যাড ক্রিকেট। অস্ট্রেলিয়াতে ক্রিকেটে কিরমভাবে হয়, সোমবার দিন নো ক্রিকেট, জিরো ক্রিকেট, মঙ্গলবার দিন প্র্যাকটিস 3 ঘন্টা ইন্টেন্স ক্রিকেট, যেটা হয় ধরুন 5:30 রাত সন্ধ্যেবেলা অবধি ইয়ে থাকে, সূর্য থাকে 1:30 11 অবধি। তো ধরুন 5:30 থেকে 8:30 ক্রিকেট হয়, ইন্টেন্স ক্রিকেট, যেটা মোটামুটি আজকে কিছুটা হলো। তারপরে আবার বুধবার দিন নো ক্রিকেট, বৃহস্পতিবার দিন আবার এরকম প্র্যাকটিস ইন্টেন্স ক্রিকেট। তাহলে কি হচ্ছে, সোম রেস্ট, মঙ্গলবার খেলা মানে প্র্যাকটিস, বুধবার রেস্ট, এরমভাবে চলে অল্টারনেট ডে। শনিবার রোববার দুদিনই কেউ খেলে, যত যার যেরকম বডি, বা একদিন কেউ খেলছে। তো ওইটাই ইন্টেন্সিটি আর কোয়ালিটি যদি ফোকাস দেন তাহলে আপনাকে অনেক কিছু করতে হবে না, সবই করা যাবে। যেটা আপনি বলছিলেন যে ধরুন এই যে সোম মঙ্গল বুধ, আপনার যদি টিউশন থাকে তো টিউশনের যে সোম বুধ শুক্র রাখলেন টিউশন, কিন্তু মঙ্গল বৃহস্পতিবার দিলে ওকে ছাড়, আমি জানি না আপনি যেখানে শিখছেন তাদের টাইমিং অনুযায়ী ওই অ্যাডজাস্টটা করে নেবেন। আর বডিতে ব্লাড সার্কুলেশন বেটার অ্যান্ড স্ট্রঙ্গার থাকলে ছেলেগুলো অনেক ব্রাইটার হয়, শার্পার ব্রেন হয়, ঠিক আছে? এবং যত আপনি ফিউচার দিকে যাবেন দেখবেন যে কিছু কিছু নলেজ আছে যেটা আজকে নলেজটা ইম্পর্টেন্ট কিন্তু ভবিষ্যতে ইম্পর্টেন্ট না, কিন্তু ওর ইন্টেলিজেন্সটা খুব ইম্পর্টেন্ট। স্টুডিয়াসের থেকে ইন্টেলিজেন্সটা খুব ইম্পর্টেন্ট। অনিল কুম্বলে ইঞ্জিনিয়ার থেকে অনিল কুম্বলে হয়েছে, 600 উইকেট পেয়েছে টেস্টে। এরকম প্রচুর এক্সাম্পল পাবেন যে যারা ভালো পড়াশোনায়, খেলাতেও ভালো, কারণ এই শার্পার ব্রেন তৈরি হয়, ডিসিশন মেকিং বেটার হয়। তো ওইটা আপনারা ওইরকমভাবে ডিস্ট্রিবিউট করুন। আর আরেকটা যেটা হচ্ছে, সবাইকেই বলছি, ডিসিপ্লিনটা লাইফে খুব ইম্পর্টেন্ট। তোমাদের সকলের এই যে যতজন আছো তোমাদের সকলের নেবার্স আছে, সবাই কিন্তু ক্রিকেট খেলছে না। সো ডোন্ট কম্পেয়ার ইউর সেলফ উইথ ইউর নেবার, বিকজ দে আর নট ট্রাইং টু বিকাম আ বিগ ক্রিকেটার। দেখবে তোমাদের পাড়াতে কেউ একজন আছে যে হারমোনিয়াম বেজে গান গাইছে, সকালবেলায় সারেগামা করছে, ও কিন্তু তোমার কথা ভেবে গান বন্ধ করে দেয়নি, কারণ তুমি তো গান গাইছো না, ডাজন্ট ম্যাটার। ও কিন্তু ও সকালবেলায় সারেগামা করে যাচ্ছে, অ্যান্ড দেন দে বিকাম আ গুড সিঙ্গার, তাই না? তো তোমার যদি গুড ক্রিকেটার হতে হয়, ইউ হ্যাভ টু প্ল্যান ইউর লাইফ। ওই লাইফটার মধ্যে একটা রুটিন বানাবে, যেটার মধ্যে পড়া থাকবে, রেস্ট থাকবে, ফুড থাকবে, এক্সারসাইজ থাকবে, এমনকি ধর্মকর্ম থাকবে, পূজার্চাও থাকবে, বিকজ ইট কামস ইউ ডাউন। তোমরা অনেক কিছু তোমাদের উপর চেপে গেলে ইউ আর ডুইং টু মেনি থিংস, টু মাচ অফ টু মেনি থিংস। এবার কেউ গিটারও বাজাচ্ছ, ক্রিকেটও খেলছো, গানও গাইছো, ছবিও আঁকছো, আর কি না করছো, সাঁতারও কাটছো। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু, প্ল্যান ইউর সেলফ আপ। এবং খাওয়া, অনেকেই দেখছি তোমার খাওয়া মা আমার দিচ্ছে, এটা ভালো লাগে না, জাঙ্ক ফুড খাচ্ছ, ওতে কিছু লাভ হবে না। খেতে যেটা মুখে স্বাদ লাগবে না সেটা শরীরের পক্ষে খারাপ, আনফর্চুনেটলি, মানে এটাই বাস্তব। আর মুখে স্বাদ আসে হচ্ছে লবণ আর তেলে, দুটোই শরীরের পক্ষে অত ভালো না। সো যদি তুমি ভাজাভুজি কিছু খেয়ে থাকো তাহলে বুঝতে হবে শরীরে কিছু নেগেটিভ জিনিস ঢুকিয়েছো। নাও ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড টু পুট ইন সাম পজিটিভ জিনিস। শাকসবজি খেতে হবে, শুধু মাংস খেয়ে গেলে লাভ কিছু হবে না। এবার শাকসবজি খেতে হবে, যেমন ডাল খেলে খুব ভালো, ডাল ইজ ভেরি গুড ফর হেলথ, তাই তো? তো এইরকম মানে ওই সবসময় যদি না ওটা খাই না সেটা খাই না, সবজি খেতে হবে অনেক, মাংসও খাও, মাছও খাও, আপত্তি নেই, কিন্তু সবজিও খেতে হবে। শুধু একটা আটকে গেলে সমস্যা। তো ওই আপনার পয়েন্টে ওই একটু মেনে চলতে হবে, তাড়াতাড়ি ঘুমোতে হবে, তাড়াতাড়ি উঠতে হবে, তাই না? আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স ম্যান হেলদি ওয়েলদি ওয়াইজ। ওয়াইজও হতে হবে, হেলদিও হতে হবে, কারণ ইউ নিড রেস্ট, ইউর বডি নিডস রেস্ট। ওভার ট্রেনিং করলে লাভ নেই, দড়ি পাকিয়ে যাবে শরীরটা, দিয়ে পাওয়ার আসবে না। সবাইকে রেস্ট না পেলে না মাসেলটা গ্রো হবে না, ওভার স্ট্রেন মাসেল হয়ে যাচ্ছে, রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। বলো আর কিছু কোশ্চেন থাকলে বলো। আরেকটা বলবো, ফ্রম এ পেরেন্টস পয়েন্ট অফ ভিউ, আমার মনে হয় তোমাদেরও বলছি, সবাইকে, দুজনকেই বলছি ইনফ্যাক্ট, এনজয় দ্য গেম। ক্রিকেটটাকে এনজয় করো, ইটস নট এ এক্সাম, এরকম না যে পরীক্ষায় পাস ফেলে ব্যাপার আছে। অ্যান্ড ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, তোমরা 150 কোটি মানুষের দেশে ক্রিকেট খেলতে এসছো, নাথিং উইল বি ইজি। ইফ ইউ কান্ট ফাইট ইট আউট, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম মানে হচ্ছে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম ট্রাইং টু বিকাম আ ক্রিকেটার।
ইউ ক্যান প্লে ক্রিকেট, ক্রিকেট তো সবাই খেলতে পারে, একটা ব্যাট একটা বল আর মার, এই তো। কিন্তু ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতে গেলে ইউ শুড বি রেডি ফর দ্য ফাইট। যারাই ফাইট করে ক্রিকেটার হয়েছে, জাস্ট কি বলে যশস্বী জয়সওয়াল থেকে শুরু করে বরুণ চক্রবর্তী অবধি, যারাই গ্রাউন্ড লেভেল গ্রাসরুট লেভেল থেকে ফাইট করে হয়েছে, ইট ডিডন্ট হ্যাভ, সকালবেলা বললাম আমি না, এটা একদিনে হয়নি, এটা অনেক কষ্ট করে হতে হয়েছে, অনেক অবিচার সহ্য করে। এবং গাদা গাদা এক্সাম্পল পাবে যাদের উপর ইনিশিয়ালি অবিচার হয়েছে। আমি সেটা ফেসবুকে, আমার ফেসবুকে আমি পোস্ট করেছি অনেকবার, ওপেনলি তো পোস্ট করেছি, যে আমাকে একটা সিজনে পুরো খেলাইনি। তো সেই ক্লাব যখন রেলিগেশনের ফার্স্ট গেম খেলছে, তখন মানে রেলিগেশন মানে নিচে নেমে যাওয়া, ফার্স্ট ডিভিশন থেকে সেকেন্ড ডিভিশন, তখন আমাকে আমার প্রথম খেলতে দিল। ওই ম্যাচে আমি 5 উইকেট পেয়েছিলাম 70 রানে। তো বটম লাইন ইজ, আমাকে যেদিনকে খেলালো তখন আমি বলিনি আর খেলিয়ে কি লাভ হবে, আর করিনি। কিন্তু আই সে দিস ইজ দ্য অপরচুনিটি টু মেক এ ডিফারেন্স। আউটকাম কি হলো, ওই ক্লাবই আমাকে 2টো সিজনে সাইন আপ করালো, টাকা দিল, কিটস দিল, কিছু অনেক কিছু হলো। বাট ওই আউটকামটা এখানে যদি আমি ফার্স্ট্রেটেড হয়ে ছেড়ে দিই, তাহলে ইটস লাইক ব্যাটিং, বল টার্ন করছে, এই করছে, হুদাই ব্যাট চালিয়ে দিয়ে চলে এলো, কি হলো লাভ, 2 রানে আউট। কিন্তু যদি ফাইট আউট করো, এই স্টেপ আউট করা, একটা মিস হলো, আবার একটু স্টেপ আউট করা, আবার একটু প্যাড আপ করা, একটু ফ্লিক করা, এই করতে করতে রয়ে গেলে, করে তারপরে উইকেটটা ইজি হয়ে গেল, রান এসে গেল। সো সেম উইথ ইয়োর ক্যারিয়ার, প্লিজ একটু ডিসিপ্লিন লাইফ লিড করো, ঠিক আছে? টিভি দেখবে, খেলা করবে, পড়াশোনা করবে, সবই করবে, কিন্তু ব্রেক ইট আপ। শুরু করলে সেটা যদি শুরু করো, সেটা শেষও আছে। মা যদি বলে যে এই আধা ঘন্টা টিভি দেখো, তারপরে কিন্তু টিভি বন্ধ, ঠিক আছে? তো এগ্রি, তুমি বলো যে না আমি আধা ঘন্টা দেখবো না, 40 মিনিট দেখবো। কিন্তু আনফর্চুনেটলি তোমার 40 মিনিটের পরে মা ঠিক 45 মিনিট বা 50 মিনিট অব্দি যদি মা কিচ্ছু না বলে, দেখবে তুমি ওই 50 মিনিটে টিভি দেখছো। তুমি বলেছিলে 40 মিনিট দেখবে, প্রথমে আধা ঘন্টা কথা হয়েছিল, তারপরে মাকে বললে 40, কিন্তু থামতে পারলে না। ল্যাক অফ ডিসিপ্লিন। ইউ হ্যাভ টু নো, এই যে ব্যাটের মতো, ফ্লাইট দিলে এগিয়ে গিয়ে মারলে সব বলে রান হবে না, কিন্তু টু নো। সো দ্যাটস ইট, রেসপেক্ট অ্যান্ড এনজয়, ব্যাস এইটুকুই বলার। বাট আপনারা, আমার মনে হয় ইউ উইল হ্যাভ আ ভেরি গুড, সবাই খুব ট্যালেন্ট, তোমাদের ভীষণ ভালো ট্যালেন্ট। সো অল অফ ইউ আর রিয়েলি গুড ক্রিকেটার্স, ইউ জাস্ট হ্যাভ টু গেট বেটার ক্রিকেট। যা বললাম মন দিয়ে শুনেছো কিনা জানি না, যদি না শুনে থাকো মাঝে মাঝে আমার ফেসবুকের পেজে ভিডিও টিডিও দেখা দেখি করে, অ্যাটলিস্ট ট্রাই টু বিকাম আ বেটার ক্রিকেটার অ্যান্ড বেটার হিউম্যান বিং। ভালো খেলোয়াড় হতে গেলে ভালো মানুষ হতে হয়। ডান, থ্যাংক ইউ।